একদা হজরত মুসা আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা। বাহিরে তেমন লোকজন ছিল না, চারিদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমনই একটি সময়ে শহরের মেঠোপথ দিয়ে তিনি হেঁটে চলেছেন। হজরত মুসা আলাইহিসসালাম একাকী হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন ফিরআউনের মেহমানখানার বাবুর্চি কাবুন এবং সামিরী নামের এক কাঠুরিয়ার সাথে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কৃপ্তি বংশীয় আর সামিরী ছিল বনী ইসরাইল সম্প্রদায়ের লোক। অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামিরীর অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে। মুসা আলাইহিসসালাম দেখতে পেলেন ফিরআউনের বাবুর্চি সেই বনী ইসরাইলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনী ইসরাইলের কাঠুরিয়া আর কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল, আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া। বনী ইসরাইল ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলাইহিসসালাম তাদের দিকে এগিয়ে আসছে, তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইহিসসালামের নিকটে সাহায্য প্রার্থনা করল। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ফিরআউনের মেহমানখানার বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুন নাছোড়বান্দা, সে বনী ইসরাইলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এটা নিয়ে হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার বাগ বিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হজরত মুসা আলাইহিসসালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মসজিদে এক ঘুষিতেই সেই বাবুর্চির কেল্লা ফাতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। ফিরআউনের বাবুর্চিকে হত্যা করার উদ্দেশ্য মুসা আলাইহিসসালামের ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনী ইসরাইল লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। লোকজন এখনও বাহিরে হয়নি। যদি ফিরআউনের সৈন্যরা এসে দেখতে পারে ফিরআউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের রক্ষা করবে না। এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দয়া করতে লাগলো এবং বলতে লাগলো, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মামুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আল কাসাসে উল্লেখ করেছেন, তিনি হযরত মুসা আলাইহিসসালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এইভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফিরআউনকে জানিয়ে দিল। রাজমহলে বাবুর্চির উপর এই দুঃসাহসকার শুনে ফিরআউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে নিয়ে এসো, উপস্থিত করো। আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব। রাজকর্মচারীগণ এই আদেশ পেয়েই সৈন্যরা এই আদেশ পেয়েই তখনই হত্যাকারীকে খোঁজাখুঁজি করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন। পরের দিন সকালে আবারও তিনি কোনো একটি কাজে শহরের অভিমুখে বের হলেন। দেখতে পেলেন সেই বনী ইসরাইলটি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কৃপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি যখন হযরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেল, তখন সে পূর্বের দিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল। হযরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক। কাজেই তিনি তাদের কাছে গিয়ে বললেন, সেই বনী ইসরাইলকে অত্যন্ত ক্ষুদ্র কণ্ঠে বললেন, মানুষের সাথে ঝগড়া করা তোমার কি স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। বনী ইসরাইল যখন হযরত মুসা আলাইহিসসালামের মুখ থেকে এরকম প্রধানিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হযরত মুসা আলাইহিসসালাম তার দিকে এগিয়ে আসছে, তখন সে ভাবল হয়তো মুসা আলাইহিসসালাম আজকে তার উপর আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কৃপ্তিকে হত্যা করেছিলে, আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও? বনী ইসরাইলের মুখে এরূপ কথা শুনে উপস্থিত কৃপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফিরআউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলল, জাহাঁপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি, আর তা কোনো কৃত্রিম
কিপ্তি বংশীয় লোকের কাছে নয়, বরং বনি ইসরায়েল বংশীয় শামেরি নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মূসা কারূনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মূসা আলাইহিসসালামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিলেন। যখন আবার এই খবর জানতে পারল, তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল। ফেরাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল, তোমরা যাও, এখনই মূসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মূসা আলাইহিসসালামের অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ঈমানদার ব্যক্তি, যার নাম তাফসিরে কুরতুবীতে লেখা হয়েছে হিজকিল ইবনে সাবুরা, এবং ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দিল। তখন ফেরাউনের দরবারে নিকটে দৌড়াতে আসলেন এবং বললেন, মূসা, তোমাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারিদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছ, আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। অতএব আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও, যেন কারোর সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউন যেন গুণাক্ষরে তোমাকে টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে, তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হযরত মূসা আলাইহিসসালাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন, তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কাল বিলম্ব না করে এবং পথের কোনো সামান্য দ্বিবাতি রেখে মিশর ত্যাগ করে তিনি অন্যত্র অভিমুখে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, বরং কিপ্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল। কেননা কারূনের হত্যার ব্যাপারে কিপ্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাতে পারে, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। অতঃপর তিনি কারোর নিকটে কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য বিবি আসিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না। একা একা তিনি ময়দানের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাফসিরে কুরতুবীতে লেখা আছে, মাদায়েন থেকে মিশরের দূরত্ব ছিল 8 দিনের পথ। আর এই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হযরত মূসা আলাইহিসসালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ 8 দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একধারে চলতে লাগলেন ময়দানের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী মূসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হযরত মূসা আলাইহিসসালাম মাদায়ে এসে পৌঁছালেন। যখন তিনি মাদায়ে এসে পৌঁছালেন, তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীরে একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করলেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করাচ্ছে। তিনি আরও দেখলেন তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আগলিয়ে রাখছে, যেন তাদের মেষগুলো অন্যান্য মেষ পালনের সাথে মিশে যেতে না পারে। অন্তত দেখলেন সেই রাখালগুলি তাদের বকরিও পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হযরত শোয়াইব আলাইহিসসালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে পানি পান করাতে আসত। যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বকরিগুলিকে পানি পান করিয়ে চলে যেত, তখন হযরত শোয়াইব আলাইহিসসালামের কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন। যদি কোনোদিন পানি থাকত, তাহলে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন না।
আর যদি কোনো দিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্ত থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি দয়া জানিয়ে তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কী উদ্দেশ্যে এখানে আগমন করেছো? কন্যা দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ, কাজেই পুরুষ মানুষের সাথে প্রহরী করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নয়। এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হযরত মুসা আলাইহিস সালাম তাদের এইরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দিই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিই তাহলে তোমরা কি খুশি হবে? কন্যা দুটি হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, জনাব, কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয়, আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবীতে লেখা আছে, এই কূপের পাথর সরাতে 10 জন লোকের দরকার হতো। মুসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথর সরিয়ে দিলেন। কন্যা দুটি হযরত মুসা আলাইহিস সালামের শক্তি দেখে আশ্চর্য হয়ে গেল। অতঃপর তারা বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়ির দিকে চলে গেল। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। তিনি আলাইহিস সালাম পুনরায় সেই গাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। ওলামায়ে কেরামগণ বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খবরের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুলও করেন। এদিকে হযরত সোয়াইব আলাইহিস সালাম 2 কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো। এটা দেখে হযরত সোয়াইব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে? তখন তার বড় কন্যা উত্তর দিল, আব্বাজান, আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল। সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে। আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। তখন সোয়াইব আলাইহিস সালাম বললেন, কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমাদেরকে কেউ একজন গিয়ে দেখে আসো সেই যুবক এখনও সেখানে আছে নাকি চলে গেছে। যদি এখনও সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতে হবে। পিতার আদেশ অনুসারে হযরত সোয়াইব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা যখন হযরত মুসা আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন, তিনি সেখানে গিয়ে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন। তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সাথে আপনাদের বাড়িতে যেতে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমে নবীর কন্যা সফুরা হযরত মুসা আলাইহিস সালামের সামনে চলতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে। আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এই কারণেই আমি আপনার সামনে
সামনে হাঁটতেছি। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন। অতঃপর সফুরা পিছনে এবং হযরত মুসা আলাইহিসসালাম তার সামনে চলতে লাগলেন। নবী কন্যা সফুরার বুঝতে বাকি রইল না এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। অতঃপর এভাবে পথ চলতে চলতে হযরত মুসা আলাইহিসসালাম এবং সফুরা বাড়িতে এসে পৌঁছালেন। হযরত শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে পৌঁছে মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কী উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হযরত মুসা আলাইহিসসালাম সস্মিতার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, তোমার উপর আল্লাহর রহমত আছে, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ। অত্যাচারী কম এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। অতঃপর হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত শুআয়ব আলাইহিসসালাম তখন বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের একটি অভ্যাস। আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হযরত মুসা নবী খেতে বসলেন, খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে গেলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার কন্যাদের সাথে হযরত মুসা আলাইহিসসালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম বড় কন্যা সফুরা বললেন, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চড়াবার চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক, তার প্রমাণ কি? সফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে। তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি। এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনার সবিস্তারে বর্ণনা করলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হযরত মুসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার চেহারার স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসেবে বিবেচিত হবেন। অতঃপর তিনি একদিন হযরত মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মুসা, আমি তোমার নিকট জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই। হযরত মুসা আলাইহিসসালাম এই প্রস্তাবে সম্মতি জানালেন, কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না। হযরত শুআয়ব আলাইহিসসালাম তখন বললেন, তুমি এক কাজ করো, এক ধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার, অবশ্য আমি তোমাকে এই জন্য কোনো বাধ্যকতা করব না। ইচ্ছে হলে তুমি 8 বছরও কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছরও কাজ করতে পারো। এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ঈমানদারের কাজ নয়। এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসাবেই দেখতে পাবে। হযরত মুসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের এরূপ প্রস্তাব শুনে বললেন, জনাব, আমি আপনার বাড়ি 8 বছর বা 10 বছর কাজ করি না কেন, এরপরে আমি আপনাকে কোনো বাধ্যকতা করতে পারবেন না। আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা। অতঃপর তিনি হযরত শুআয়ব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সফুরাকে হযরত মুসা আলাইহিসসালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে একখানা লাঠি প্রদান করবেন।
বলে স্থির করেছিলেন। এই লাঠি হজরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত থেকে এনে আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে প্রদান করেছিলেন। হজরত আদম আলাইহিসসালাম এই লাঠিখানা মেসওয়াক হিসাবে ব্যবহার করেছিলেন। অতঃপর এই লাঠিখানা কলমে হজরত সোহাইব আলাইহিসসালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানা কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হজরত সোহাইব আলাইহিসসালাম উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত, আর আমি নবীদের ওয়ারিসি সূত্রেই এই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই লাঠিখানা তোমার হয়ে যাবে। হজরত মুসা আলাইহিসসালাম হজরত সোহাইব আলাইহিসসালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন। হজরত সোহাইব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হয়ে এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন। তখন হজরত সোহাইব আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মুসা, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই পয়গম্বর দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেক দিন মেষ চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানার সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে শেষ চড়াতে যাবে না, কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে। সেখানে মেষ চড়াতে গেলে এই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানার সঙ্গে রাখো, আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে। তবে তারপরেও আমি বলি, ওই পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে না যাওয়াই উত্তম হবে। অতঃপর একদিন সকালে হজরত মুসা আলাইহিসসালাম তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন। কিন্তু আজ কেন যেন হজরত মুসা আলাইহিসসালামের মেষগুলো সেই দিকেই রওনা করলো যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত সোহাইব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেই দিকে থেকে ফেরাতে পারলেন না। তিনি বারবার মেষগুলোকে দাঁড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে তারা অন্য প্রান্তরে এবং নয়, বরং সেই নিষিদ্ধ প্রান্তরে যাবে। শেষ পর্যন্ত মুসা আলাইহিসসালাম তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না। মেষগুলো সেই নিস্তব্ধ পাহাড়ের পদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হজরত মুসা আলাইহিসসালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরে একটি বৃক্ষের ছায়ায় চলে গেলেন। তখন তিনি তার হাতের লাঠি পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রা যাচ্ছি, তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে। এই কথা বলে হজরত মুসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হলেন। হজরত মুসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি মুসা আলাইহিসসালামের মেষপালকের দিকে ধেয়ে যেতে লাগলো। তখন হজরত মুসা আলাইহিসসালামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করলো এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলল। মৃত অজগর সাপটি যথাস্থানেই পড়ে রইল। হজরত মুসা আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই এই লাঠির কাজ। সন্ধ্যাবেলা হজরত মুসা আলাইহিসসালাম মেষপাল নিয়ে গিয়ে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হজরত সোহাইব আলাইহিসসালামের সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলেছেন তাই সঠিক। যে জায়গাতে মেষ চড়াতে গিয়ে নিষেধ করেছিলেন, আজ মেষগুলো জেদ করে সেই দিকেই ছুটে গেল। কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি। মেষগুলোর পিছনে আমি দৌড়িয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। অতঃপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিকে মেষগুলোকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রায় মগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হজরত সোহাইব আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, দেখেছো বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। যদি তোমার সঙ্গে এই লাঠি না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলো মেষের প্রাণনাশ করতো। হজরত মুসা আলাইহিসসালাম এভাবে হজরত সোহাইব আলাইহিসসালামের বাড়িতে শেষ মেষ চড়িয়ে অনেক বছর কাটিয়ে দিলেন। যখন 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5ম বছরে হজরত সোহাইব আলাইহিসসালাম একদিন মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মুসা, এই বছর আমার মেষগুলো যতগুলি নরছানা জন্ম দেবে তার সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সেই বছর